জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। জি, আমার দুইটা ছোট প্রশ্ন। একটা হচ্ছে, আমরা যে খাওয়া শেষে অনেকেই আমরা দেখতে পেতাম আমাদের মুরব্বিদের সময় ভাত খাওয়ার পরে প্লেট ধুয়ে পানি খাওয়া, এটাতে অনেকে বলেন যে অনেক ধরনের রোগ মুক্তির সম্ভাবনা থাকে। তা আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত? ভুল কথা। যদি এরকম মনে করে যে এমনি প্লেট ধুয়ে খাক, যদি মুছে খাওয়ার কথা আছে, প্লেট মুছে খাওয়ার কথা আছে, কিন্তু সে যদি ধুয়ে খায় যে আরো পরিষ্কার করে আমি খেয়ে নেবো, কিছু যেন না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করে যে এতে রোগ মুক্তি রয়েছে, তো বিদাত। বাড়াবাড়ি করা, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করা বিদাত। বেদাত শুরু হয়েছে বাড়াবাড়ি দিয়ে। জি। আচ্ছা, আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যালো। জি, বলেন, জি, শুনছি। আর একটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন জামাতে নামাজ পড়ি, বিশেষ করে আমি যখন আমার হাজবেন্ডের সাথে জামাতে নামাজ পড়তে যাই, তো ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলে, জি। এরপরে কি আমি হয়তো আমার দোয়া, মানে তাশাহুদের যে শেষ বৈঠকের যে দোয়া, হয়তো ওইটা আমার এখনো শেষ হয়নি, কিন্তু ইমাম ততক্ষণে সালাম ফিরিয়ে ফেলার পরে আমি কি আরো একটু ওয়েট করে আমার দোয়া শেষ করে সালাম ফিরাতে পারবো, নাকি ইমামের সাথে সাথে আমাকে সালামটা ফিরিয়ে ফেলতে হবে? ইমামের এক্ষেত্রে সাথে সাথে না, ইমামের পরে পরে ফিরবেন, বেশি লেট করা জায়েজ নয়। তো এই ক্ষেত্রে আত্তাহিয়াত মাস্ট পড়তে হবে এবং দুরুদ, এই দুটো পড়তে হবে। আর তারপরে যে দোয়াগুলি রয়েছে সেগুলি সুন্নাত, সেগুলি যদি ছুটে যায় কোনো অসুবিধা নেই। যে এই দুটো যদি হয়ে যায়, আত্তাহিয়াত হয়ে গেছে আর আপনার দুরুদ হয়ে গেছে, দুরুদ ইব্রাহিমে হয়ে গেছে, আপনি সালাম ফিরে দেবেন ফলো করে ইমামের পেছনে পেছনে। ইমামের আপনি 2-4-5 সেকেন্ড ফলো করা, মানে 2-4-5 সেকেন্ডের ভিতরে হইতে হবে। কিন্তু সেটা যদি 30-40 সেকেন্ড হয়ে যায়, তাহলে জায়েজ নয়। এটা বিরোধিতা, বিরোধিতা নিষেধ আছে ইমামের সাথে। জি।